ওয়াও, মানে রোডটা একেবারে নতুন হওয়ার কারণে রোডের গ্রিপ বলেন, রোডের স্টেবিলিটি জোস জোস, একেবারে জোস। আজকে যদি বৃষ্টি না হয়তো তাহলে এরকম কিছু কিছু জায়গায় যে মাটি কাদা দেখা যাচ্ছে এগুলো থাকতো না। এখানে একটু কাদার মতো আছে, এখন এখান থেকে আবার ট্রেনে উঠতে হবে আমাদের। একটা লোকাল বাইক হঠাৎ করে আমার পিছন দিয়ে চলে আসছে। এই দিকটা একটা সময় মানে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল বলা যায়, পাহাড়ি সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। তো সেই জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই গহীনে রাস্তা তৈরি করার ফলে সেই সন্ত্রাসীদের অভয়ারণ্যটা কিছুটা অভয়ারণ্য থেকে মুক্তি পাবে। এর এলাকা সাথে সাথে এই এলাকার জনপদে যেসব উপজাতীয় বিভিন্ন জাতি গোষ্ঠীর লোক এখানে বসবাস করেন, তারা সুন্দরভাবে বসবাস করতে পারবে এবং তাদের জীবনযাত্রার মান অনেক পরিবর্তন হবে। কারণ হচ্ছে এই পাহাড়টার বেয়ে বেয়ে তারা একসময় চলাচল করতো, কখনো যদি কোনো নদী টদী আছে কিনা আমি জানি না, নদী বেয়ে তারা চলাচল করতো নৌকায় করে কিংবা পায়ে হেঁটে যাতায়াত করতো। তো এটা আসলে তাদের জন্য প্রচণ্ড কষ্টের ব্যাপার ছিল। তো এদিকে রাস্তা হয়ে যাওয়ার কারণে তাদের যাতায়াত ব্যবস্থা এখন অনেক অনেক সুন্দর হয়ে যাচ্ছে। তো আমরা সীমান্ত সড়ক থেকে, সীমান্ত যে চেকপোস্ট আছে সেই চেকপোস্ট থেকে অনেকটাই ভিতরে চলে এসেছি। ওই বড় পাহাড় ইন্ডিয়া। তা বললাম না, ওই যে বড় পাহাড় যেগুলো এগুলো ইন্ডিয়া। হ্যাঁ, না না, সাদা টাওয়ার না, সাদা টাওয়ারের পাশে কালো যেটা দেখতেছো বড় পাহাড় ওইগুলা, ছোটগুলো বাংলাদেশের ভিতরে, আর বড়টা হচ্ছে মিজোরাম ইন্ডিয়া। এই রোডটা ওই দিক দিয়ে মিজোরাম সীমান্ত পর্যন্তই হচ্ছে, এখন পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা জানি না, রোডের কাজ এখনো চলতেছে। আমি ক্যামেরা মাউন্ট করেছি নতুন, যার কারণে একটু রিস্ক আছে, ঝাঁকি খেয়ে ক্যামেরা পড়ে যায় কিনা, বারবার ক্যামেরা মাউন্টটা চাপ দিয়ে দিয়ে দেখে নিতে হচ্ছে। ও কি সুন্দর সৃষ্টি আল্লাহর। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। পুরো আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামবে, যে কোনো সময় হুট করে বৃষ্টি নেমে যাবে। কারণ পাহাড়ের মেঘটা এরকমই হয়, যতবারই পাহাড়ে গিয়েছি আর মাথার উপরে মেঘ দেখেছি ততবারই বৃষ্টিতে ভিজেছি, ব্যাপারটা এরকম। আর এখন বৃষ্টিটা আসলে কাঙ্ক্ষিত আমাদের সবারই, যে বৃষ্টিটা হোক, বাট অন্যান্য সময় যখন বৃষ্টির সময় পাহাড়ে যায় তখন চিন্তা করতাম যে অন্তত দিনটা একটু ফ্রেশ থাকুক, সারাটা দিন যাতে ঘুরতে পারি। সো তেমনটা আজকে আর মনে হচ্ছে না, কারণ এখন বৃষ্টি হলেই ভালো লাগবে। যদি আমি রেইনকোট না নিয়েই চলে এসেছি, রেইনকোট কটেজে রয়েছে রিসোর্টে, তো রেইনকোট ছাড়াই চলে এসেছি। আমার গোপ্রো কীভাবে কী করবো আমি বুঝতেছি না যদি বৃষ্টি নেমে যায়, কারণ ওয়াটারপ্রুফ কেসও নাই। এদিকে বেশ এখন এদিকে আসার পরে দেখতেছি বেশ উপজাতীয় লোকজনের চলাফেরা আছে, বাচ্চাদের চলাফেরা দেখতেছি, তার মানে এদিকে উপজাতীয় পাড়াটারা আছে। আর দেখেন এখানে রাস্তা করার জন্য পাহাড় কাটা হয়েছে, পুরো রাস্তা মানে পাহাড়ের উপর দিয়ে কিছু ছোট ছোট টিলা টাইপের যে মাথাগুলো থাকে সেগুলো কেটে তারপর রাস্তাটাকে বানানো হয়েছে। এবং রাস্তাটা প্রশস্ত, অনেক অনেক প্রশস্ত এই রাস্তাটা।
সুন্দর সুন্দর, মানে এই সীমান্ত ঘেঁষে রাস্তাগুলো হওয়ার কারণে বাংলাদেশের যে পরিমাণে নিরাপত্তা জোরদার হবে সেটা চিন্তাই করা যায় না। বসে শহরে নগরে